তো সর্বপ্রথম বলে রাখি, স্টেশন থেকে বেরিয়ে আমরা ফার্স্ট পুজো পাবো খলিশালি। তো আমরা দেখে নেব, এটি হচ্ছে এবছরের প্যান্ডেল। তো খুব ভালো করেছে এই প্যান্ডেলটিও, শুনেছি। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখছো যেতে যেতে এত সুন্দর করে চন্দননগরে এই আলো পরিক্রমা খুবই সুন্দর, অপূর্ব লাগছে। চন্দননগর আসতে হলে আপনাদেরকে, আলোর শহর হলো চন্দননগর। তো চলো যাওয়া যাক, ভিডিওটি সঙ্গে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণভাবে পুরোটি দেখতে থাকুন। এই খলিশালি এই প্যান্ডেলটি এবছরে ৭৭তম বর্ষ। তো এবছর একটি মানে আর্কোনিক রং তুলির এই মানে একটা ইয়ে দেখানো হয়েছে, আর এখানে খুব সুন্দর লাগছে। তো অপূর্ব প্যান্ডেলটিকে খুব ভালোভাবে সাজিয়ে তুলেছে। এখানে লেখা আছে খলিশানি। আর এই হচ্ছে সামনের ফ্রন্টটা, যেটা এই ঢুকছি। অপরূপ সুন্দর এক কাজ, দারুণ লাগছে। আর এই হচ্ছে মোনালিসার এই ফটোটি। আর এখানে মোনালিসাকে এরমভাবে এই যে চিত্রগুলো, এগুলো সব দেখানো হয়েছে। আর এগুলো পুরোটি এমনি চোখে, খালি চোখে না দেখা যায় না যতটা, মানে ফোনেতে পুরোটা বোঝা যাচ্ছে, এমনি দেখলে না অতটা বুঝতে পারবেন না। আর এই হচ্ছে চারদিকটি খুব সুন্দর করে, অপরূপ সুন্দর করে এটি সাজিয়েছে, ভালো লাগছে, অপূর্ব। আর এই যে দেখছেন ডান দিকটি, এটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে ভারতনাট্যমের যে জিনিসটি এটা থাকে। আর এই হচ্ছে প্যান্ডেলের সামনের ঢোকার অংশটিতে। আর এটি একটি মাটির একটি জিনিস এটি বানানো হয়েছে। তো এখানে এটা দেখানো, একটা খরগোশ আছে। আর আর এই হচ্ছে তার চারপাশটা, অপরূপ সুন্দর লাগছে, এত সুন্দর করে হাতের কাজটি ফুটিয়ে তুলেছে, অপরূপ সুন্দর। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। বাবা, ভেতরের দিকে তো অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর করে এই কাজটি, আমার তো এটি দারুণ লাগছে। ফার্স্টে ঢুকে এই ওপরে ঝাড়বাতিটা এত সুন্দর, অপূর্ব। আর ঠিক তার এই জিনিসগুলো মুভমেন্ট করছে, মানে একটু ভালো করে দেখুন, এই জিনিসগুলো মানে রোলিং করছে ব্যাপারটা। আর এই জায়গাটা ঠিক তার ওপারটায় একটা ফ্যানের মতন মানে জিনিসটা দিয়েছে, মানে ঘুরছে চক্র টাইপের একটা, খুব ভালো একটা জিনিস করেছে এটা। আর ঠিক তার ওপারটা দিয়ে একটি চক্রর মতন একটি জিনিস করেছে, মানে এটি পুরো মানে ঘুরছে, মানে দু সাইডে, মানে একটা ডান দিকে আছে, একটা বাঁ দিকে আছে, অপরূপ সুন্দর এই জিনিসটি করেছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের এই চারদিকটি আপনাদের দেখাচ্ছি। আর এই ওপরগুলো এত সুন্দর করে কাজগুলো ফুটিয়ে তুলেছে, অপরূপ সুন্দর। আর আজ থেকে মানুষজনের রাত বাড়ছে যত, তত ভিড় শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে ওপরটায় যে আপনাদের যেটা বলছিলাম, আর এই জিনিসগুলো মানে অপরূপ সুন্দর, এই যে রোলিং করছে এই জিনিসটি এত সুন্দর লাগছে, মানে দারুণ দারুণ। আমি তো বলবো, আপনাদেরও কেমন লাগলো এই প্যান্ডেলের এইটি, নিশ্চয় আমাকে কমেন্ট করুন। খরিশালির প্রথম ফার্স্ট প্যান্ডেল, চন্দননগর থেকে ঢুকেই এটি আপনারা সোজা যেতে ডানাতে পাবেন এই প্যান্ডেলটি, অপরূপ সুন্দর। আর এই হচ্ছে মাকে তোমাদের দর্শন করাচ্ছি। মায়ের রূপটি অপূর্ব সুন্দর। আর ওপরে দেখতে পাচ্ছেন স্বয়ং শিব বসে আছে, এখানে দেখাচ্ছে ঠিক তার। আর এই মায়ের এই মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর ঢাকের সাজে। আর এই হচ্ছে সিংহী। আর মাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, অপরূপ সুন্দর। তো পরবর্তী প্যান্ডেল চলে এলাম ঘটকগোড়া চন্দননগরে। তো প্রত্যেক বছরের মতন এবছরও এটি এরমভাবেই করে এরা, খুব সুন্দর করে। সামনে এটি মন্দির, প্রতিষ্ঠিত মন্দির এটা। আর এখানেই ঠাকুরের এটি বানানো হয়। আর এরমভাবেই লাইটিংগুলো প্রত্যেক বছরে এইগুলো থাকে। আর মাকে
তোমাদের দর্শন করাচ্ছি। আর এই হচ্ছে সামনের লুকটা। তো এবছরের খুব ভালো লাগছে, মানে খুবই সুন্দর করে, অপূর্ব। আর এই হচ্ছে চারপাশটা। আর এই হচ্ছে মায়ের এই প্রতিমাটি, তোমাদেরকে দর্শন করাচ্ছি, অপরূপ সুন্দর মায়ের। আর এই হচ্ছে সিংহমামা। তো সিংহমামার চোখ পুরো জ্বলছে, তো দারুণ লাগছে। তো মায়ের এই মিষ্টি মুখটি অপূর্ব সুন্দর, মা জগদ্ধাত্রী। তো তোমরা আসো, ভিজিট করো, এটাই বলবো। তো চলো পরবর্তী প্যান্ডেল আমরা নেক্সট দেখছি। তো আমরা এখন এই মুহূর্তে নেক্সট প্যান্ডেল চলে এসেছি। এটি হচ্ছে সার্কাস মাঠে এই প্যান্ডেলটি। এবছরের সেরা প্যান্ডেল বলতে গেলে এটি, অপূর্ব সুন্দর। ৫৫তম বর্ষে এবছরে পা দিল। আর ঘুরে দেখছো এত সুন্দর করে সব দিকটি লাইটিংয়ের। আর এই হচ্ছে সামনে তোমাদের সার্কাস মাঠের ফ্রন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। আর মানুষজনের শুধু ভিড়টা শুধু দেখুন, মানে অপরূপ, মানে মানুষজনের যা ভিড়, মানে বিশাল বিশাল তুলনায়। তো চলুন আস্তে আস্তে এগোচ্ছি, সঙ্গে থাকুন ভিডিওটির। আর এখানে ভেতরে ঢুকতেই মানে প্রতিমা মা দুর্গার ঠিক তার দু পাশেই এখানে রাখা হয়েছে। আর আমরা আরও দেখে নেব। আর এ পাশে আছে দেখছো গণেশ বাবাজি। আর ঠিক তার, আর এত সুন্দর করে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে কাজ ফুটিয়ে তুলেছে, অপরূপ সুন্দর এই হাতের কাজগুলো। আর এই দেখছো এটি মণ্ডপের ভেতরে, মানে ঢুকতে এখানে স্বয়ং শিব এই দূরে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা মানুষজনের জন্য এত ভিড় এখানে হচ্ছে, মানে এই যে এখানে সবাই বলে নৃত্য, মানে যা নাচানাচি করছে, একটা জিনিস দেখাচ্ছে। এটা করা হয়েছে এই স্টেজ মতন এই জায়গাটি। এটা এই জায়গাটা ঢোকার মোমেন্টে এটা আপনারা পাবেন এখানে। অসম্ভব ভিড় মানুষের, যে যেভাবে ঠেলাঠেলি হচ্ছে। আর এই সামনেটা আসছি, মায়ের প্রতিমাটি আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি, অনেকটাই ভালোভাবে চেষ্টা করব। আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর এই মাকে দেখতেই পাচ্ছেন আপনারা, অপরূপ সুন্দর এই মায়ের এই রূপ। আরও আরেকবার মাকে আপনাদের ভালো করে দর্শন করাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন মায়ের এই মিষ্টি মূর্তি, অপূর্ব সুন্দর। এই মুহূর্তে এবছরের ভাবনা হচ্ছে ঐতিহাসিক এইটি 46তম বর্ষ এগিয়ে। তো আমরা দেখে নেবো মানুষের এবছর কী চমক। তো সবটাই দেখতে থাকবো, না করে। তো চলুন যাওয়া যাক। মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ, বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প এবছরের এই প্যান্ডেল। তো চলো যাওয়া যাক ভেতরে, কেমন করেছে পুরো প্যান্ডেলটি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। চলুন যাওয়া যাক। আর এই দেখছেন এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হচ্ছে। মানুষজনের ভালোই বেশ ভিড় হয়েছে প্যান্ডেলটিতে, দেখতে পাচ্ছি সম্ভবত। আর খুব সুন্দর করে লাইট দিয়ে পুরো, মানে একদম লং, পুরো খুব সুন্দর লাগছে। আর মানুষজনের ভিড়টাও সেই লেভেলে আছে। আর এই বলতে বলতে লাইন দেওয়ার পর এই এতটা কাছে চলে এসে এখন প্যান্ডেলের সামনাসামনি চলে এলাম। আর এই হচ্ছে প্যান্ডেলটি। তো অপূর্ব সুন্দর এই প্যান্ডেলটি, বাইরে থেকে অপূর্ব লাগছে।
দুধগুলো মানে মানুষজন এগুলো মানে সব ইয়ে করেছে, পুতুল টাইপের সব মানে এগুলো। তো চলো চলো আস্তে আস্তে চলো। আর এই হচ্ছে সামনের এই ফন্টটা, মানে দারুণ অপূর্ব লাগছে। এই সামনে দুধারে যে একটা ঘোড়ার মতো মানে জিরাফের মতো জিনিসটা, মানে এরকম এটা ইয়ে করেছে, ঘোড়াই বলা চলে। তো ভালো লাগছে তোমাদেরকে। এই সামনে ওপরটাকেও খুব সুন্দর করে অপূর্ব কাজ, মানে খুব সুন্দর ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো চলো আস্তে আস্তে এবার প্যান্ডেলটির ভেতর দিকে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। আর ঠিক তার ওপরটাও ঠিক তার মানে শাখাওয়ালা যে জিনিসগুলো, এগুলো কি সব তুলে ধরা হয়েছে। তো অসম্ভব সুন্দর লাগছে। আর এই কাজগুলো এখন এমনকি এই কাজগুলো অসম্ভব। আর মানুষজনের ভিড়টাও সেরকম আছে। তো প্রত্যেকটি মানুষজনের এখানে দেখতেই পাচ্ছ ভালো মানুষজনের এই পঞ্চমী থেকে ষষ্ঠী ভিড় শুরু হয়ে গেছে। চলুন সামনের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে দেখাতে চলেছি আমাদেরকে প্যান্ডেলের ভেতরটি এখন এই মুহূর্তে আছি। আর এই ওপরের কাজটি অপরূপ সুন্দর, এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা। তো তোমাদেরকে আরও একবার ভালো করে কাছ থেকে দর্শন করাচ্ছি মাকে। তো এই হচ্ছে মাকে ঢাকের সাজে অপূর্ব সুন্দর এই মায়ের এই মুখটি অপূর্ব, অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এখানে দেখছো ঠিক তার পাশে এই হচ্ছে শিঙি মামা। আবার চোখ তো জ্বলছে পুরো, একদম খেয়ে ফেলবে, বিরাট ব্যাপার। বাবা আমার নিজেরই ভয় লাগছে। যাই হোক, খুব ভালো লাগছে, অপূর্ব মায়ের এই মুখটি খুব মিষ্টি। আর আপনাদেরও কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর শিঙি মামাটাকে কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। চলো আস্তে আস্তে আমরা এটি দেখে নেওয়ার পর নেক্সট পরবর্তী প্যান্ডেলে আমরা এগোতে চলেছি। তো সঙ্গে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন। সামনে দিকে মানুষজনের বহুত মানুষজনের ভিড়। এখন এই মুহূর্তে চলে এসেছি নিয়মী বাগান। তো চলো আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাবো। চলো সুন্দর করে এখানে সাজিয়েছে, ভালো লাগে। তো সাদা আলো পুরোটা ঘুরে গেছে, দেখাচ্ছি আমরা, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ না করে। আমরা সাথে আছেন নিয়মী বাগান। এই বছর একটি নদীর চমক আমরা দেখে নেব। তো চলো যাওয়া যাক। সামনের এই হচ্ছে ফ্রন্ট। তো আমরা সামনের দিক থেকে ঢুকছি। তো তোমাদের এখানে দেখাচ্ছি খুব সুন্দর করে এই কাজগুলি হাতে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, অপরূপ সুন্দর। দেখতে পাচ্ছি এখানে মানে এই মুখগুলো উপরে করা হয়েছে, খুব সুন্দর ভালো লাগছে।
অপূর্ব এই সুন্দর লাগছে। এটি একটু মিউজিয়াম মতন একটা জিনিস করেছে, খুব ভালো লাগছে। আর এই বাগান, তো এখানে এবছরে 37তম বর্ষ এটি পা দিলেন। তো এখানে দেখাচ্ছে সবটাই। তো এবছরে চলো আমরা সামনের দিকটা ভেতরে আস্তে আস্তে পুরোটাই দেখে নেব। তো চলো, খুব সুন্দর করে এইটি দেখিয়েছে, এইটি 4-5টা ঠিক এই জায়গাগুলো, এই প্লেসগুলো খুব ভালো লাগছে। তো চলো আমরা এবার আস্তে আস্তে ভেতর দিকে ঢুকতে চলেছি। তো এই হচ্ছে আমরা ফাইনালি প্যান্ডেলের ভেতরটা চলে এসেছি। তো প্যান্ডেলের ভেতরটা তোমরা শুধু দেখো যে এত সুন্দর করে হাতের যে কাজটি অপূর্ব, মানে খুবই সুন্দর লাগছে। আপনারাও নিশ্চয়ই জানান যে কমেন্ট করে যে কেমন লাগছে, যে এত সুন্দর করে এই কাজগুলো করা অপূর্ব। এখানে তোকে একটা চোখ মতন একটা করেছে, মানে ওপরটা চোখ একটা লাগছে, দারুণ। আর এই পাশে অংশগুলো মানে এই পাশের সাইডগুলো 4-5টাও খুব ভালো লাগছে। আর এই দেখো এদিকটাও মানে পুরো রেড, মানে জিনিসটা হয়ে গেছে পুরো লাল। তো এই হচ্ছে নিয়োগী বাগানের এই মায়ের এই প্রতিমাটি, অপরূপ সুন্দর, এই মিষ্টি মুখ মায়ের, দারুণ লাগছে, অপরূপ, দারুণ মানে। আর মায়ের ওপর থেকে একটি মালা ঝোলানো হয়েছে, অপরূপ সুন্দর পিঙ্ক কালারের। আর এই হচ্ছে সিঙ্গি মামা, সিঙ্গি মামাকে দারুণ লাগছে। তো নিয়োগী বাগান, তো তোমাদের এই প্যান্ডেলটি, এই জগদ্ধাত্রী পুজোর এই থিমটি এখানে দেখানো হলো। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আমরা পরবর্তী নেক্সট প্যান্ডেলে আমরা এগোতে চলেছি। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। নতুন পাড়া, তো চলো এটি হচ্ছে নতুন পাড়ার এই প্যান্ডেলটি। তো আমরা চলে এসেছি, এখানে বহু মানুষের এখন থেকে এই যে ভিড় শুরু হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে নতুন পাড়া এটি মোড়, ঠিক আছে এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবো। তো বহু মানুষের ভিড় এখন থেকে, আজ পঞ্চমী, বাবা বিশাল ভিড়, বিশাল ভিড়। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে ভিডিওটি সাথে থাকো, সঙ্গে থাকো। তো যাওয়া যাক। এই হচ্ছে সামনে দেখছো নতুন পাড়ার মানকুণ্ডু। তো চিতার এই হচ্ছে সুন্দর করে জগদ্ধাত্রী পূজা এই বছরের সেরা চমক, মনের মানুষ। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, অপূর্ব। বর্তমানে একটা ব্যাপারে আমি গেছিলাম, তখন ছিলেন। তো চলো আমরা আস্তে আস্তে এবার ভেতর দিকটি সামনেটা দেখছেন, এটা হচ্ছে মানে পদ্ম দিয়ে একটা ইয়ে জিনিস এটা বোঝানো হয়েছে। আর এই স্ট্রাকচারটা পুরোটা বাঁশের ইয়ে দিয়ে করা হয়েছে, তো ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। নতুন করা এই বছরে সামনে ওপরটা দেখছেন একটি লাইট দিয়ে একটা চক্র মতন একটা করেছে ঠিক তার মাথার ওপরটা। তো চলো, আর সামনে ওদিক দিয়ে মানে একটা মশারি যে জাল হয় এটা সেরকম একটা জিনিস এটা বোঝানো হচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে সামনের দিকে এগিয়ে যাবো। মনের মানুষ এই প্যান্ডেলটির থিম, অসম্ভব সুন্দর এই কাজটি এখানে
দেখতে পাচ্ছ, এটা বুঝেছে যে বাউল, এখানে একটু বাউল একটু ইয়ে আছে, তো এখানে ইয়ে বাজাচ্ছে, তো আস্তে আস্তে সামনে। আর এইখানে তোমাদের ফন্ড এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে এখানে তোমাদের স্ক্রিনে এখানে দেখানো হয়েছে যে বাউলটি এখানে ইয়ে বাজাচ্ছে। আর পুরোপুরি এটি বাঁশ দিয়ে এই প্যান্ডেলটি আর লোহার আয়রন স্ট্রাকচার কিছু আয়রন ব্যবহার করা হয়েছে, তার খুব সুন্দর লাগছে, অপূর্ব। আর এখানে ঠিকঠাক দেখানো হয়েছে, ঠিকঠাক বাউলটি ইয়ে করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে দেখছো যে বহু লোক এখানে আসছে, তো অসম্ভব সুন্দর লাগছে। আর এইখানে এই জায়গাগুলো প্রত্যেকটা, আর এই সামনেটা খুব সুন্দর করে প্রদীপগুলোকে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে স্ট্রাকচারটা দেখছি, এটি খুব সুন্দর করে এটি বাউল দিয়ে ইয়ে করা হয়েছে, তো অসম্ভব সুন্দর লাগছে। এই বাউলটি করেছে লোহার রড দিয়ে যে জিনিসটি করা হয়েছে, অপূর্ব সুন্দর। এই হচ্ছে সামনের, এটি হচ্ছে ফ্রন্টটা। তো আমরা আস্তে আস্তে এবার প্যান্ডেলের ভেতর দিকে এবার প্রবেশ করছি, তো সঙ্গে থাকো ভিডিওটি। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, আর ওপরটাতে দেখছি এত সুন্দর করে একটি ঝাড়বাতির মতন করে একটি জিনিস করেছে। আর জিনিসটি মানে মানে ঘুরছে, মানে ফুলের যে একটা ইয়ে করেছে, তো সেটা রীতিমধ্যে এই জিনিসটি ঘুরছে। তো অপূর্ব সুন্দর এই হাতের কাজটি। তো তোমাদেরকে চারপাশটা সব দিকটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি ভালোভাবে। আর এদিকে দেখছো বাউলের যত ইয়ে আছে এগুলো বোঝানো হয়েছে। আর তার সঙ্গে এগুলো প্রত্যেকটা জায়গায় সব এখানে প্রত্যেকটা কোণে মানে লাইটের দিয়ে আর প্রদীপ জিনিসটা ইয়ে করা হয়েছে, খুব ভালো লাগছে। আর সামনেটা তুমি দেখতেই পাচ্ছ, এখানে একটা ঢুকেই একটা সামনেই তুমি পেয়ে যাচ্ছ ঠাকুরের সামনে একদম রাখা একটা বাউলের ইয়ে। তার ওপরে এখানে দেখছো একটি ময়ূর, এটি একটি বসে আছে, অপূর্ব সুন্দর। এই কনসেপ্টটা যেটা করেছে খুব ভালো লাগছে। আর ওপরে এই কাজটি, এটাও খুব সুন্দর। আর এখানে আরেকটা জিনিস এখানে দেখছি যে ঠাকুরের মানে পুরো একদম ইয়েটায় একটা জিনিস পুরো, এটা কাঁচ আছে, তো কাঁচের এখান দিয়ে এই জিনিসটা পুরো দেখা যাচ্ছে, মানে অপূর্ব লাগছে, কিন্তু দারুণ। আর লাইট ফাইটগুলোতে দারুণ দিয়েছে। আর তেমন মানুষের ভিড়ও এরকম পরিমাণে, দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। তাই জন্য আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি। যাই হোক, আর এই হচ্ছে তোমাদেরকে আরেকবার সামনে থেকে এই বাউলটি দেখাচ্ছি, তো দারুণ লাগছে জিনিসটি। আর এই হচ্ছে মায়ের এই ঢাকের সাজে, মাকে অপূর্ব লাগছে এই প্রতিমাটি। আর মায়ের পরনে রেড কালারের একটি শাড়ি, দারুণ লাগছে। আর মুকুটটাও খুব সুন্দর লাগছে, এবং কনসেপ্টটা মানে দারুণ, মানে পুরো ম্যাচিং। আর এই হচ্ছে সিংহি মামা, সিংহি মামার চোখ জ্বলছে। সিংহি মামার উপরে রূপোর একটা জিনিস দেওয়া আছে, এখানে দেখতেই পাচ্ছ। তো দারুণ লাগছে মাকে এই মিষ্টি মুখে, মা জগদ্ধাত্রীকে তোমাদের দর্শন করাচ্ছি, অপূর্ব। তো আমরা নতুন পাড়া মা জগদ্ধাত্রী পুজোর এই বছর 2025 এটি দেখলাম। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করো, জানাও।